পাহাড়ি ঢল আর কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এতে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। রোববার রাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল মালেক। ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে উত্তরাঞ্চলে। বিশেষ করে লালমনিরহাট, রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামের তিস্তাপাড়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোরে পানি কিছুটা কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়েই। পানি প্রবেশ করেছে কুড়িগ্রামের নিম্নাঞ্চলে। তলিয়ে গেছে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদী তীরের অববাহিকায় বপন করা রোপা আমন, সবজি, মাসকালাই সহ বিভিন্ন ফসল। বন্যার পানি আসিয়া এমন ভাবে বিশৃঙ্খলা হয়ে গেল, বাড়ি ঘর দুয়ার সম্পূর্ণ তলে যাওয়াইছে, খেত খালা যা আছে সম্পূর্ণ মেসমার হয়ে গেছে। লাউ শাক, পাট শাক এবং বিভিন্ন বীজতলা সব তলিয়ে যায়। লালমনিরহাট ব্যারেজ এলাকায় পানি কিছুটা কমলেও ভাটার দিকে বাড়ছে। পানি উঠেছে অনেকের বসত ভিটায়। গবাদি পশু ও আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছেন তারা। কালকে থেকে বন্যার পানি চুলিয়া টুলিয়া গরু ছাগল মানুষ ধরি খুব যন্ত্রণায় আছি। সকালে উঠি দেখি হঠাৎ করে দেখি বিছনায় বিছনায় মানে পানি উঠে গেছে। এ পর্যন্ত কোনো প্রশাসন দেখতে আসলো না, কোনো খোঁজ খবর নিল না। সাবার ঘর ধরিয়ে গরু ছাগল বাছু ধরিয়ে অতি আস্তে আস্তে আসি, জুম্বের পাড়ে পড়ি আসি, খাওয়া নাই দাওয়া নাই। আবার সুবিধা আমার ব্যাগ ধ্বংস হয়ে গেছে। বন্যাতে বেড়াইতে পারি না, পানিতে বেড়াইতে পারি না। নীলফামারীতেও পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে বিপদে পড়েছেন জেলার নিম্নাঞ্চলের মানুষ। আব্দুল মালেক, জিটিভি নিউজ।